হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ঘরের সামনে যে মাদুগুলোতে গাছটি ছিল সেটার জন্য আজকে মাচা তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, আপনাদের ভাইয়ে মাচা তৈরি করছে। রোদ্রের কারণে গাছটি ভালো করে বেড়ে উঠতে পারছে না, তাই ওর জন্য একটা মাচা তৈরি করা হচ্ছে। চলুন আমাদের উঠোন বাগানে কিছু গাছ দেখে আসি। এটি হচ্ছে নয়নতারা, এইটি হলো বেলি ফুল গাছ, এটি হচ্ছে বেলি ফুল গাছ। আর এই ফুল গাছটার নাম আমি জানি না। এগুলো হচ্ছে নয়টার ফুল গাছ, এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ, এটি রঙ্গন গাছ, আর এটি মানি প্ল্যান্ট গাছ। এটি হলো আমাদের গোলাপ গাছ। এর পাশে অনেকগুলো ছোট চারা আছে গোলাপ গাছের, এগুলো সব আমি ডাল থেকে চারা তৈরি করেছি। এই যে দেখুন এই সবগুলো। এটি লাল কালারের রঙ্গন ফুল গাছ, আর এই হলো মেহেদি পাতা গাছ। আর এই হচ্ছে আমাদের বাগান বিলাস গাছ, এটিও আমি চারা ডাল থেকে তৈরি করেছি। আর এটা হলো গন্ধরাজ ফুল গাছ, এটাও আমি ডাল থেকে বানিয়েছি। এর পাশে আছে টগর ফুল গাছ, আর এটা হলো যে নীলকণ্ঠ ফুল গাছ। এদিকে আপনার ভাইয়ের কাজ শেষ। আর এই হচ্ছে লজ্জাপতি ফুল গাছ, দেখছেন কিভাবে লজ্জা পাচ্ছে। এগুলো ডাল থেকে বানানো। এই হচ্ছে জবা ফুল গাছ, এটা হলো সাদা জবা। আমার কাছে অনেক ধরনের জবা আছে। আর এটা হলো আমাদের গেটের সামনে একদম বাগান বিলাস ফুল গাছ। আর এটা হচ্ছে স্ন্যাক প্লান্ট গাছ, এটা আমার বাবার বাড়ি থেকে এনেছি। এদিকে আপনার ভাইয়ের কাজ শেষ, এই যে মাচাগুলো উঠিয়ে নিচ্ছে। এই মাচাটি ঠিক করে দিলে টিনের তাপে গাছগুলোর কোনো ক্ষতি হবে না। আমাদের উঠোন বাগানে আরও অনেক ধরনের ফুল গাছ আছে, সবগুলো তো এই ভিডিওতে দেখাতে পারিনি, অন্য একটা ভিডিওতে আপনাদের সবগুলো দেখিয়ে দেব। আর সব ফুল গাছগুলোই আমি ডাল থেকে চারা তৈরি করেছি। ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতি জানতে হলে কমেন্ট করুন, আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে ডাল থেকে চারা তৈরি করে। আমাদের ব্লগ আজকে এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আর পেজটি ফলো করে পেজটির সাথে থাকবেন। টাটা গাইস, আল্লাহ হাফেজ।